সূরা সাহাফিল বা আবরাহার হস্তি বাহিনীর ঘটনা সম্পর্কে বলে যায়, তারা কাবা ঘর ধ্বংস করার উদ্দেশ্যে হস্তি বাহিনী নিয়ে মক্কা মুকাররমায় অভিযান পরিচালনা করে ইয়ামান থেকে মিনা পর্যন্ত পৌঁছেছিল। আল্লাহ তাআলা নগণ্য ও ক্ষুদ্র পাখিদের মাধ্যমে তাদের বাহিনীকে ধুলায় মিশিয়ে দেন। খাতামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের বছর মক্কা মুকাররমায় আদুরে এই ঘটনা ঘটেছিল। বেশ কিছু রায়াত এর দ্বারা প্রমাণিত। এটাই প্রসিদ্ধ বর্ণনা তাফসীরে ইবনে কাসির মধ্যে এসেছে। লিখেছেন, খাতামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের বছরের পূর্বে মক্কা মুকাররমা আদুরা এই ঘটনা ঘটেছিল। তাফসীর ইবনে কাসির মধ্যে লিখেছেন। হাদিসে এই ঘটনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক প্রকার মুজিজা রূপে আখ্যায়িত করেছেন। মুজিজা বলতে সাধারণত এমন কোনো অলৌকিক ঘটনাকে বোঝানো হয় যেটা নবুয়ত প্রাপ্তির পর নবীগণের দাবিকে সত্য প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা প্রকাশ করে থাকেন। তবে আম্বিয়া আলাইহিস সালামের নবুয়ত দাবির পূর্বে বরং তাদের জন্মের পূর্বে আল্লাহ তাআলা মাঝে মধ্যে পৃথিবীর বুকে এমন কিছু ঘটনা ও নিদর্শন প্রকাশ করেন যা অলৌকিক ও মুজিজা অনুরূপী হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত এমনকি জন্মের পূর্বে এই ধরনের কয়েকটি হাসাত প্রকাশ পেয়েছে। উল্লিখিত সূরা ফিলে বর্ণিত হস্তি বাহিনীকে আল্লাহ কুদরতি গজব দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন। আসহাবে ফিলের এই ঘটনা হাদিস ও ইতিহাস শাস্ত্রে ইমামে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। ইয়ামানের উপর হিময়ারি শাসকদের কর্তৃত্ব ছিল যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করত। তাদের প্রধান বাদশাহ জুনওয়াইস তৎকালীন আহলে হক তথা ঈসা আলাইহিস সালামের দিনের অনুসারী তৌহিদপন্থীদের উপর খুব অত্যাচার জুলুম করেছিল। সে বিশাল আকারে এক গর্ত খনন করে তাতে অগ্নি প্রজ্বলিত করে এবং যে সমস্ত দিনদার তৌহিদপন্থী মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ ইবাদত করতেন তাদেরকে সকলকে উক্ত প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে দেয়, যাদের সংখ্যা 20,000-এর কাছাকাছি ছিল। এটা এই অগ্নিকুণ্ডের ঘটনা যা আসহাবে উখদুদের আলোচনা সূরা বুরুজে উল্লেখ হয়েছে। এদের মধ্য থেকে 2 ব্যক্তি যে কোনো উপায়ে তাদের দখল থেকে উদ্ধার পেয়ে ছুটে এসে পারস্য সম্রাটের কাছে ফরিয়াদ করে, হিময়ারি শাসনকর্তা দিনদার তৌহিদপন্থীদের উপর অত্যাচার চালাচ্ছে, আপনি তার প্রতিশোধ নিন। তখন পারস্য সম্রাট ঈসা আলাইহিস সালামের দিনের অনুসারী হাফসা শাসনকর্তার কাছে চিঠি লিখলেন, আপনি এই জুলুমের প্রতিশোধ গ্রহণ করুন। তিনি এই নির্দেশ পেয়ে এক বিশাল সৈন্যবাহিনী 2 কমান্ডার তথা ও আবরাহার নেতৃত্বে ইয়ামানের ওই বাদশাহ মোকাবেলা করার জন্য প্রেরণ করেন। সেনাবাহিনী তার দেশের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং গোটা ইয়ামানকে হিময়ারি সম্প্রদায়ের কবজা থেকে স্বাধীন করে। তখন হিময়ারি শাসনকর্তা জুনওয়াইস পালিয়ে যায় এবং এক পর্যায়ে নদীতে ডুবে মারা যায়। এইভাবে আবরাহার মাধ্যমে ইয়ামান অঞ্চল হাবশার শাসনকর্তার দখলে চলে আসে। পরবর্তীকালে আরবাত ও আবরাহার মধ্যে লড়াই হয়। তখন আরবাত নিহত হয় এবং আবরাহা জয়ী হয়। আবরাহা ইয়ামানের উপরে কয়েকভাবে দখল ও দায়িত্ব কায়েম করে। আবরাহার ব্যাপারে ঐতিহাসিকদের বক্তব্য হলো, সে শাহী গোত্রে ছিল, তার নাম ছিল আবরাহা, কিন্তু যেহেতু তার নাক কাটা ছিল তাই আরবরা তাকে আবরা আল আশরাম বলতো। আরবিতে আশরাম শব্দের অর্থ নাক কাটা। কারোর মতে আবরাহা 525 খ্রিস্টাব্দে রাজত্ব শুরু করে, আর কোনো ঐতিহাসিকদের মতে 543 খ্রিস্টাব্দের কথা উল্লেখ করেছেন। আরদুল কুরআন প্রণেতা দ্বিতীয় মার্তিকে প্রাধান্য দিয়েছেন। আবরাহা 525 খ্রিস্টাব্দে রাজত্ব শুরু করেন কারোর মতে, আর কারোর ঐতিহাসিকদের মতে 543 খ্রিস্টাব্দে কথা উল্লেখ করেছেন। আরদুল কুরআন প্রণেতা দ্বিতীয় মার্তিকে প্রাধান্য দিয়েছেন। অতএব 543 খ্রিস্টাব্দে
সবথেকে এটাই প্রাধান্য দিয়েছেন। আব্রাহা কঠোর খ্রিস্টান ছিল, যার কারণে সে গোটা সাম্রাজ্য ইসরায়েল মুবাল্লিগ নিযুক্ত করেছিল এবং শহরে বন্দরে বড় বড় গির্জা নির্মাণ করেছিল। শেষ পর্যন্ত আব্রাহা ইচ্ছা করল ইয়ামানে এমন এক শানদার গির্জা নির্মাণ করবে যার কোনো নজির পৃথিবীর বুকে থাকবে না। আর এর দ্বারা তার এই উদ্দেশ্য ছিল যে ইয়ামান সহ সারা বিশ্বে যে সমস্ত আরব মক্কা মুকাররমায় উপস্থিত হয়ে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে তারা যেন এই গির্জার শান ও শওকাত প্রভাবিত হয়ে কাবার পরিবর্তে এই গির্জায় আগমন করে। নাউযুবিল্লাহ। এই খেয়ালে সে একটি সুউচ্চ আলিশান গির্জা নির্মাণ করলো। তার চূড়ায় দাঁড়ালে নিচে মানুষজন দেখা যেত না। সম্পূর্ণ গির্জাটি সে সোনা রূপা হীরা মণি মুক্তা ও হাতির দাঁত দিয়ে নকশা করে সাজিয়েছিল। সুহাইলি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে এই গির্জা নির্মাণের ক্ষেত্রে আব্রাহা ইয়ামানের অধিবাসীদের উপর খুব অত্যাচার করেছিল। সে সেখানকার অধিবাসীদের জোর করে শ্রমিক বানিয়েছিল এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে এর পিছনে অঢেল সম্পদ ব্যয় করেছেন। সুউচ্চ আলিশান গির্জা নির্মাণ করলো। তার চূড়ায় দাঁড়ালে নিচের মানুষজন দেখা যেত না। সম্পূর্ণ গির্জাটি সে সোনা রূপা হীরা মণি মুক্তা ও হাতির দাঁত দিয়ে নকশা করে সাজিয়েছিল। সুহাইলি রাহমাতুল্লাহ বর্ণনা করেন এই গির্জা নির্মাণের ক্ষেত্রে আব্রাহা ইয়ামানের অধিবাসীদের উপর খুব অত্যাচার করেছিল। আব্রাহা বাদশাহ সে সেখানকার অধিবাসীদের জোর করে শ্রমিক বানিয়েছিল এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে পিছনে অঢেল সম্পদ ব্যয় করেছিল। হে যুবকেরা, এ নবযন্ত্রণেরা, গির্জা নির্মাণ সমাপ্ত করার পর আব্রাহা হাবশা সম্রাট নাজাশির কাছে এই মর্মে পত্র প্রেরণ করলো: আমি ইয়ামানের রাজধানী সানআয় আপনার জন্য আল-কালিস নামক এমন এক নজিরবিহীন গির্জা নির্মাণ করেছি, বিগত ইতিহাসে যার কোনো দৃষ্টান্ত উপস্থাপন করতে পারিনি। এখন আমার আকাঙ্ক্ষা হলো গোটা বিশ্বে যে সকল আরব অনারব মক্কা ও আজ্জামায় হজ পালন করার জন্য একত্রিত হয় সমস্ত আহলে আরব তথা ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে সকলে পবিত্র কাবার মুখ খুব সম্মান ও শ্রদ্ধা করত এবং প্রত্যেকে তাদের নিজ নিজ আকীদা বিশ্বাস অনুযায়ী বাইতুল্লাহ ও হজ জিয়ারত করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত মনে করত। এই জন্য আহলে আরবরা যখন আব্রাহা এই উদ্দেশ্যের কথা জানতে পারল তখন আদনান, কাহাতান ও কুরাইশ গোত্রের লোকেরা রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। এমনকি এদের মধ্য থেকে এক ব্যক্তি রাতের আধারে ওই গির্জায় প্রবেশ করে তাতে মলমূত্র ত্যাগ করে তা অপবিত্র করে দিল। কোনো কোনো বর্ণনার মতে মুফাসসিরদের একটি দল নিজেদের প্রয়োজনে উক্ত গির্জার পাশে আগুন জ্বালালে তা থেকে ওই গির্জা আগুন ধরে যায় এবং তার অনেক ক্ষয়ক্ষতি হয়। আব্রাহা যখন জানতে পারল কোনো আরবি ও লোকেরা এর দ্বারা এই কাজ হয়েছে তখন সে শপথ করল: আমি তাদের কাবা গৃহের ইট একটা একটা করে খুলে ফেলবো এবং যতক্ষণ পর্যন্ত তা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। এর ভিত্তিতে আব্রাহা বাইতুল্লাহর অভিমুখে রওনা প্রস্তুতি শুরু করলো এবং এই মর্মে বাদশাহ নাজাশির কাছে অনুমতি চাইল। নাজাশি তার মাহমুদ নামক বিশেষ হাতিটির আব্রাহার জন্য প্রেরণ করলো যাতে করে সে সওয়ার হয়ে কাবা শরীফের আক্রমণ করতে পারে। কোনো কোনো বর্ণনার মতে এটি খুব বড় ও শক্তিশালী হাতি ছিল তৎকালীন সময়ে, যার কোনো দৃষ্টান্ত পাওয়া যেত না। এর সাথে সাথে হাবশা সম্রাট অন্যান্য সেনা সদস্যর জন্য আরও 8টি হাতি প্রেরণ করেছিল। সে এই উদ্দেশ্য এসব হাতি প্রেরণ করেছিল যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে যেন সহজে সফল হওয়া যায়। সে ভাবল বাইতুল্লাহ খাম্বাগুলো লোহা শক্ত শিকল দিয়ে আটকিয়ে এই শিকলগুলো হাতি গলায় বেঁধে দেওয়া হয়। হাতি টেনলে
বা সম্পূর্ণ বাইতুল্লাহ ভেঙে পড়বে। নাউজুবিল্লাহ। আরবরা যখন এই কাবা আক্রমণের কথা শুনতে পেল, তখন তারা সকলে তার মোকাবেলা করার জন্য প্রস্তুত গ্রহণ করল। সর্বপ্রথমে জুনাওয়াইজ নামক আরব বংশে এক ইয়ামানের সর্দার ইয়ামান থেকে বের হয়ে আরবের বিভিন্ন গোত্রের কাছে এই সংবাদ দিয়ে বার্তা প্রেরণ করলেন যে আমি আবরাহার মোকাবেলা করতে চাই, সুতরাং আপনাদের উচিত হলো এই সৎ কাজে আমাকে সহযোগিতা করো। এই বলে তিনি আরবদের একটি দল সহ আগে বেরিয়ে আবরাহার বাহিনী মোকাবেলা যুদ্ধ লিপ্ত হলেন, কিন্তু তাতে তিনি পরাজয় বরণ করলেন এবং গ্রেপ্তার হলেন। আবরাহার পথ অতিক্রম করে যখন খাসআম গোত্রের এলাকায় পৌঁছালো, তখন এই গোত্রের সর্দার মুফাইল ইবনে হাবিব নিজ গোত্রের লোকজন নিয়ে আবরাহা বাহিনীর মোকাবেলা করলো, কিন্তু সে অপরাজিত হলো এবং গ্রেপ্তার হলো। তারপর সে প্রাণ বাঁচানোর জন্য আবরাহা পথ প্রদর্শকের দায়িত্ব গ্রহণ করলো। এই স্থানে অবস্থান নিয়ে আবরাহা তার হামিরি নামক দূতকে মক্কা মুকাররমায় প্রেরণ করলো, যেন সে মক্কায় গিয়ে কুরাইশ সর্দারের নিকট এই পাইগাম পৌঁছায় যে আমরা তোমাদের সাথে লড়াই করতে আসিনি, বরং কাবা ঘরের ধ্বংস করা আমাদের একমাত্র মূল উদ্দেশ্য। সুতরাং এই ব্যাপারে যদি তোমরা আমাদের বাধা না দাও, তাহলে আমরা তোমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করব না। আবরাহার পাইগাম নিয়ে হানাত আমিরি যখন মক্কা মুআজ্জামায় প্রবেশ করলো, তখন সকলে আব্দুল মুত্তালিবের দিকে ইঙ্গিত করে বলল, ইনি হলেন মক্কায় প্রধান সর্দার। তখন হানাতা আব্দুল মুত্তালিবের সাথে সাক্ষাৎ করে আবরাহার পাইগাম পৌঁছালো। ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী আব্দুল মুত্তালিব জবাব দিলেন, আমরা কখন আবরাহার সাথে লড়াই করতে চাই না, আর না আমাদের তার সঙ্গে লড়াই করার মতো শক্তি। তবে হ্যাঁ, আমি নির্দ্বিধায় এতটুকু বলতে পারি, কাবা ঘর আল্লাহ যা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, তিনি নিজে এর হেফাজত করবেন। আজ আল্লাহর সাথে যুদ্ধ লিপ্ত হবে, সে দেখতে পাবে আল্লাহ তাআলা তাহার সাথে কিরূপ আচরণ করেন। হানাত আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব পেশ করলো, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে আবরাহার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিব। তিনি এই প্রস্তাবে সাড়া দিয়ে আবরাহার সাথে দেখা করতে গেলেন। আব্দুল মুত্তালিব বলিষ্ঠ ও ব্যক্তিত্ববান লোক ছিলেন। আবরাহা তাকে দেখে খুবই প্রভাবিত হলো এবং নিজের সিংহাসন থেকে উঠে এসে তার পাশে বসলো। আবরাহা জিজ্ঞাসা করলো, আপনি কি উদ্দেশ্যে এসেছেন? তিনি বললেন, আমার প্রয়োজন শুধু এতটুকু যে আমার যে সমস্ত উট লুণ্ঠন করে আনা হয়েছে সেগুলো ফেরত দেওয়া হোক। আবরাহা বলল, আমি আপনাকে দেখে খুবই উচ্চ মনে অধিকারী ও বিচক্ষণ নেতা মনে করেছিলাম, কিন্তু আপনার এই কথার দ্বারা আমার সেই ধারণা পরিবর্তন ঘটলো, কেননা আপনি কেবল আপনার 200 উট ফেরত নেওয়ার ব্যাপারে আমার সাথে কথা বললেন, অথচ আপনি জানেন না যে আমি আপনার পিতৃধর্মের কেন্দ্রস্থল কাবা ঘর ধ্বংস করার জন্য মক্কায় এসেছি, কিন্তু আপনি সে ব্যাপারে কোনো কথা বলেন না। আব্দুল মুত্তালিব জবাব দিলেন, এই উটগুলো মালিক আমি, তাই সেই উটগুলোর ব্যাপারে আমাকে চিন্তা করতে হবে, আর বাইতুল্লাহ ঘর ব্যাপারে কথা হচ্ছে আরও একজন মহান মালিক আছেন, তিনি নিজের এই হেফাজত করেন। তখন আবরাহা বলল, আপনার এই প্রভু তাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। তা শুনে আব্দুল মুত্তালিব বললেন, আমার বলার দরকার বললাম, এবার আপনার ইচ্ছা, আপনি যা চান করতে পারেন। কোনো বর্ণনায় এসেছে আব্দুল মুত্তালিবের সাথে আরও কয়েকজন কুরাইশ সর্দার আবরাহার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি যদি বাইতুল্লাহ উপর হস্তক্ষেপ না করে ফিরে যান, তবে আমরা প্রতি বছর আমাদের উৎপাদিত শস্যর 1/3 আপনাকে কর হিসেবে প্রদান করব। কিন্তু আবরাহা এই প্রস্তাব প্রত্যাখ্যান করল।
কোন কোন বর্ণনা এসেছে আব্দুল মুত্তালিবের সাথে আরো কয়েকজন কুরাইশ সর্দার আব্রাহার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি যদি বাইতুল্লাহ উপর হস্তক্ষেপ না করে ফিরে যান তবে আমরা প্রতি বছর আমাদের উৎপাদিত শস্য 1/3 অংশ আপনাকে কর হিসেবে প্রদান করব, মানে 3 ভাগের 1 ভাগ আপনাকে আমরা দিয়ে দেব। কিন্তু আব্রাহা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলো, ছিনিয়ে দিল, মেনে নেয়নি এই প্রস্তাবকে। এ যুবকেরা, এ নবায়ন্ত্রণেরা, আলোচনার পরে আব্রাহা আব্দুল মুত্তালিবের এই উটগুলো ফিরিয়ে দিল। তিনি তার উট নিয়ে চলে এলেন। আব্দুল মুত্তালিব কুরাইশ বিশাল এক দল সাথে নিয়ে বাইতুল্লাহ শরীফের দরজায় কড়া ধরে সকলে মিলে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, আব্রাহা এত বড় শক্তিশালী বাহিনী মোকাবেলা করার সামর্থ্য আমাদের নেই, তাই আপনি নিজে আপনার ঘরে হেফাজত করার ব্যবস্থা করুন। খুব কাতুরি মিনতি সাথে দোয়া করার পর আব্দুল মুত্তালিব মক্কা মুকাররমায় লোকদের নিয়ে আশপাশে পর্বতমালা আর আশ্রয় নিলেন, কারণ তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে আব্রাহার সৈন্যবাহিনীর উপর আল্লাহর গজব নাজিল হওয়া অবধারিত। এই বিশ্বাসের উপর ভিত্তি করে আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে শুধু তার উট ফেরত চেয়েছিলেন। তখন বাইতুল্লাহ সম্পর্কে আলোচনা করা এই জন্য পছন্দ করেননি। সে একে তো তোদের মোকাবেলা করার মতে শক্তি সমর্থ ছিল না, অপরদিকে তাই বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা তাদের উপর রহম করে স্বয়ং কুদরতে কাবার দুশমনদের নাস্তাবুদ করে দিবেন। আব্দুল মুত্তালিব কুরাইশদের বিশাল এক দল সাথে নিয়ে বাইতুল্লাহ শরীফে দরজায় কড়া ধরে সকলে মিলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, আব্রাহার এত বড় শক্তিশালী বাহিনী মোকাবিলা করার সামর্থ্য আমাদের নেই, তাই আপনি নিজের আপনার ঘরের হেফাজত করার ব্যবস্থা করুন। খুব কাতুরি মিনতির সাথে দোয়া করার পর আব্দুল মুত্তালিব মক্কা মুকাররমায় লোকদের নিয়ে আশপাশে পর্বতমালায় আশ্রয় নিলেন, কারণ তাদের দৃঢ় বিশ্বাস ছিল আব্রাহার সৈন্যবাহিনীর উপর আল্লাহর গজব নাজিল হওয়া অবধারিত। এই বিশ্বাসের উপর ভিত্তি করে আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে শুধু তার উট ফেরত চেয়েছিলেন। তখন বাইতুল্লাহ সম্পর্কে আলোচনা করা এই জন্য পছন্দ মনে করেননি যে একে তো তোদের মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য ছিল না, আপনাদের সাথে যুদ্ধ করার শক্তি ছিল না আব্দুল মুত্তালিব। অপরদিকে তার বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা তাদের উপর রহম করে স্বয়ং কুদরতে কাবা শরীফের দুশমনদেরকে নাস্তাবুদ করে দিবেন। আব্দুল মুত্তালিবের এই বিশ্বাস ছিল, তাই বলে আব্দুল মুত্তালিব আব্রাহার কাছ থেকে সিরিফ উট ফেরতের কথা বলেছিলেন। এ নবায়ন্ত্রণেরা, এ মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, পরের দিন সকালে আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করার জন্য অগ্রসর হলো। সে তার মাহমুদ নামীয় হাতিটির সামনে চালানোর জন্য প্রস্তুত করলো। তখন ফায়েল ইবনে হাবিব তাকে আব্রাহা রাস্তা থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল। এই সময় সামনে অগ্রসর হয়ে উক্ত হাতির কান ধরে বলল, তুমি যেখান থেকে এসেছো সেখানে সহি সালামত ফিরে যাও, কেননা তুমি আল্লাহ তাআলা নিরাপদ শহরে অবস্থান করছো। এই বলে সে হাতির কান ছেড়ে দিয়ে এটা শোনা মাত্র উক্ত হাতি বসে পড়ল। পরের দিন সকালে আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে মক্কা মুকাররমায় প্রবেশ করার জন্য মাহমুদ নামীয় একটা হাতি চালানো প্রস্তুতি করলো। তখন নুফায়েল ইবনে হাবিব, যাকে আব্রাহা রাস্তা থেকে গ্রেফতার করে নিয়ে এসেছিল, সে এই সময় সামনে অগ্রসর হয়ে হাতির কান ধরে বলল, তুমি যেখান থেকে এসেছো সেখানে সহি সালামতে ফিরে যাও, কেননা তুমি আল্লাহ তাআলা নিরাপদ শহরে অবস্থান করছো। এই বলে সে হাতির কান ছেড়ে দিল, আর হাতিটি এই কথা শোনা মাত্রই ওখানে বসে পড়ল। এ যুবকেরা, এ নবায়ন্ত্রণেরা, হাতির মালিক অনেক চেষ্টা করে
তাকে উঠিয়ে সামনে এগিয়ে দিতে চাইল, কিন্তু কি আশ্চর্য বিষয়, সে উঠল না। এমনকি হাতিটির খুব আঘাত করা হলো, বড় বড় চাবুক দিয়ে আঘাত করা হলো এবং আঘাত করতে করতে তাকে আহত করা হলো। আবার হস্তিটি নামক লোহার আংটা লাগিয়ে তাকে উঠানোর চেষ্টা করা হলো, কিন্তু এত কিছু করা সত্ত্বেও সে এক বিন্দুও সামনে বাড়ল না। আরো আশ্চর্য ব্যাপার হলো, সে হাতিটি যখন বিপরীত দিকে অর্থাৎ উত্তর ও দক্ষিণ বা পূর্ব দিকে চালানোর চেষ্টা করা হতো, তখন সে দৌড় শুরু করত। মক্কার দিকে ফিরে চালানোর চেষ্টা করা হলে সাথে সাথে বসে পড়ত। তখন কোনো ক্রমে সম্মুখের দিকে চালানো সম্ভব হতো না। হাতির মালিক অনেক চেষ্টা করে তাকে উঠিয়ে সামনে এগিয়ে দিতে চাইল, কিন্তু কি আশ্চর্য বিষয়, সে উঠল না। এমনকি হাতিটি খুব আঘাত করা হলো, বড় বড় চাবুক দিয়ে আঘাত করা হলো এবং আঘাত করতে করতে তাকে আহত করা হলো। আবার হস্তিটি নামক লোহার আংটা লাগিয়ে তাকে ওঠানোর চেষ্টা করা হলো, কিন্তু এত কিছু করা সত্ত্বেও সে এক বিন্দুও সামনে বাড়ালো না। আবার এটাও আশ্চর্য বিষয় হলো, সে হাতিটি যখন বিপরীত দিকে অর্থাৎ উত্তর ও দক্ষিণ বা পূর্ব দিকে চালানোর চেষ্টা করা হতো, তখন সে দৌড় শুরু করত। আর মক্কার দিকে ফিরে চালানোর চেষ্টা করা হলে সাথে সাথে সে বসে পড়ত। তখন কোনো ক্রমে সম্মুখের দিকে চালানো সম্ভব হতো না। এ নিয়ন্ত্রণেরা, এ মুসলমানের ঘরের ছেলেমেয়েরা, হস্তি বাহিনীর উপর যেভাবে আযাব এলো, এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ সমুদ্রের দিকে থেকে যাকে যাকে পাখি উড়ে এলো। প্রত্যেকটি পাখির মুখে একটি ও দুই পায়ে দুটি করে পাথর ছিল। ওয়াকিদি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, পাখিগুলো এত আশ্চর্য ধরনের ছিল, ইতিপূর্বে কখনো এই ধরনের পাখি দেখা যায়নি। সেগুলো আকৃতিতে কবুতরের চেয়ে একটু ছোট, লাল পাঞ্জা যুক্ত ছিল। এদের প্রত্যেক পাঞ্জা ও মুখে একটি করে কাকর পাথর ছিল। পাখিগুলো হঠাৎ করে এসে আবরাহা সৈন্যদের মাথার উপর শূন্য অবস্থান গ্রহণ করলো এবং গোটা বাহিনীর উপর পাথর কুচি বৃষ্টি বর্ষণ শুরু করলো। সাথে সাথে তার শরীর বিগলিত হয়ে মাটিতে প্রবিষ্ট হয়ে গেল। এই ভয়ানক শাস্তি দেখে সমস্ত হাতি দৌড়ে পালিয়ে গেল। কেবল একটি হাতি সেখানে থেকে গিয়েছিল, সেটাও কঙ্কারে আঘাতে ধ্বংস হয়ে গেল। সকল সেনা সদস্য ওই স্থানে ধ্বংস হয়নি, বরং তাদের অনেক দৌড়ে পালাতে চেষ্টা করলে ও রাস্তায় মরতে থাকে, জমিনে লুটিয়ে পড়তে থাকে। আবরাহা বাহিনী ধ্বংস বিবরণে আয়াতে এসেছে। হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহ যখন আসহাব ফিলকে ধ্বংস করার ইচ্ছা করেন, তখন সমুদ্র থেকে তাদের উপর কবুতর ছানার ন্যায় ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। সেগুলো প্রত্যেকটি পাখির মুখে একটি এবং দুই পায়ে দুটি করে কাকর পাথর নিয়ে আসে। বর্ণনাকারী বলেন, পাখিগুলো সারিবদ্ধভাবে আবরাহা বাহিনীর মাথার উপর অবস্থান নিয়ে চিৎকার করে, আওয়াজ দেয় এবং তাদের মুখ ও দুই পায়ে পাথর নিক্ষেপ করে। পাথরগুলো আবরাহার সৈন্যদের মাথা ছিদ্র হয়ে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যায় এবং শরীরে এক প্রান্তে প্রবেশ করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। আল্লাহ তাআলা নিক্ষেপের সাথে সাথে তাদের উপর প্রচণ্ড ঘূর্ণিঝড়ও প্রেরণ করেন। এই ঝড় গায়ে আঘাত আনে, তার গতি প্রচণ্ড তীব্রভাবে বাড়িয়ে দেয় এবং এর দ্বারা তাদের উপর কঠিন গজব আসে। এই গজবে সকলকে ধ্বংস হয়ে যায়। বিশিষ্ট ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক ও ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এই পাথর কুচি স্পর্শ লাগলে হস্তি বাহিনীর সৈন্যদের দেহে বসন্ত রোগ হয়ে যেত। আরব দেশগুলোতে বসন্ত রোগে দেখা দিয়েছিল। এই বছরই সর্বপ্রথম দেখা দেয়। বিশিষ্ট ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক ও ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এই পাথর কুচি স্পর্শ লাগলেই হস্তি বাহিনীর সৈন্যদের দেহে বসন্ত রোগ হয়ে যেত। আরব দেশগুলোতে বসন্ত রোগ দেখা দিয়েছিল।
এই বছর সর্বপ্রথমে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যার উপরে পাথরকুচি পড়ত সাথে সাথে তার শরীরে ভয়ানক চুলকানি শুরু হয়ে যেত। এই চুলকানির ফলে চামড়া ফেটে যেত, গোশত খসে পড়তো এবং অস্থির বের হয়ে আসতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য বর্ণনার মতে এই আঘাতে শরীরে গোশত ও রক্ত পানির মতো ঝরতে শুরু করত, যার ফলে হাড্ডি বের হয়ে আসতো। স্বয়ং আবরাহার এই অবস্থা দেখা দেয়, তার শরীরে ছিন্ন ভিন্ন হয়ে খসে পড়ে যেতে থাকে। তার শরীরে যেখানেই পাথর গুঁড়ো পড়ল সেখান থেকে রক্ত ও পুঁজ বাহির হতে লাগলো। এই অবস্থায় তাকে ইয়ামানের রাজধানী নিয়ে যাওয়া হলো। সেখানে সে ছটফট করতে করতে অত্যন্ত করুণ অবস্থায় মারা গেল। আবরাহা মুহাম্মদ নামক ইতিহাস হাতি 2 জন চালক মক্কা মুকাররমায় বয়ে গিয়েছিল। তারা অন্ধ বিকলাঙ্গা হয়ে গিয়েছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করে বলেন, আমার বড় বোন হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই ল্যাংড়া দুটোকে ভিক্ষা করতে দেখেছি। হস্তি বাহিনী এই ঘটনা সম্পর্কে সূরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে করে ইরশাদ করে হয়েছে, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, how your Lord dealt with the companions of the elephant. আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করছেন? তরুণেরা, এ মুসলমান ছেলেমেয়েরা, এখানে প্রশ্ন হচ্ছে আলাম তারা, আপনি কি দেখেননি বলা হয়েছে, অথচ এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের ঘটনা, কাজে তার সেই ঘটনা দেখা প্রশ্ন ওঠে না। এই প্রশ্নের জবাব হচ্ছে, উক্ত ঘটনা সম্পর্কে বিবরণ ও বর্ণনা তখন এত ব্যাপক ও বিস্তৃত ছিল, এই ব্যাপারে কারো সন্দেহ হওয়ার কোনো অবকাশ ছিল না। আজ এই ঘটনা এইরূপ নিশ্চিত যে তা ব্যাপকভাবে অনুভব করা হয়। সেই ঘটনা জ্ঞানকেও দেখা বলে ব্যক্ত করা হয়। ঘটনার কিছু প্রভাব পরবর্তীতে দেখা গিয়েছে, যেমন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ 2 জন হস্তি চালককে অন্ধ ও বিকলাঙ্গা ও ভিক্ষুক রূপে দেখার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, did he not make their plan into the misguidance, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি জিজ্ঞাসা করছে। অর্থাৎ যে ব্যক্তি যে কাবা ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল তাদেরকে আল্লাহ তাআলা অসফল করে দিয়েছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ডিড হি নট মেক দেয়ার প্ল্যান ইনটু দ্য মিসগাইডেন্স, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি জিজ্ঞাসা করছেন। আল্লাহ আবরাহা বাহিনীকে যে পাখির মাধ্যমে ধ্বংস করেছেন, কুরআনুল কারীমে সেই ব্যাপারে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবরাহা বাহিনীকে যে পাখির মাধ্যমে ধ্বংস করেছেন, কুরআনুল কারীমে সেই ব্যাপারে ইরশাদ করেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, and he sent against them the birds into the hawks, তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। এ নওজওয়ান তরুণেরা, এ মুসলমানের ঘরের ছেলেমেয়েরা, এখানে উল্লেখিত আবাবিল শব্দটি বহু বচন, কিন্তু আরবি ভাষায় এর কোনো এক বচনের ব্যবহার পাওয়া যায় না। এর অর্থ পাখির ঝাঁক। সুতরাং বোঝা হচ্ছে আবাবিল কোনো পাখির নাম নয়, বরং এ শব্দ দ্বারা সেই পাখির অতিরিক্ত বোঝানো হয়েছে। ঝাঁককে বোঝানো হয়েছে, পাখির ঝাঁককে। এই পাখির আকার কবুতর অপেক্ষা একটু ছোট ছিল, কিন্তু এ জাতীয় পাখির এর পূর্বে কখনো দেখা যায়নি। হস্তি বাহিনীর উপর যে কঙ্কার নিক্ষেপ করে হয়েছিল, কুরআনুল কারীমে সেই ব্যাপারে ইরশাদ হয়েছে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল,
striking them with stones of hard clay, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। তরুণেরা, এই মুসলমান ঘরে ছেলে মেয়েরা, ওরা মাটি কঙ্কার, কারোর মতে সিজিল শব্দ অর্থ হলো কড়া মাটির কঙ্কার, আবার কারোর মতে ভেজা মাটি আগুনে পড়ে শক্ত হয়ে যে কঙ্কার তৈরি হয় সেই কঙ্কারকে সিজিল বলা হয়ে থাকে। তাফসীরে জালালাইন। আবার কেউ বলেন এর অর্থ অতি শক্ত পাথরের কঙ্কার। তাফসীরে জাকারিয়া মধ্যে লিখেছেন, বলা হয় মাটিকে আগুনে পুড়িয়ে তৈরি সিজিলিন করা কঙ্করকে এই ছোট ছোট কাকড় বা পাথরের টুকরাগুলো আল্লাহর কুদরতে ধ্বংসকারী কামান ও বন্দুকের গুলির অপেক্ষা বেশি কাজ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, and he made them like eating the straw, আল্লাহ তাদের ক্ষত বিক্ষত ভুসি সাদৃশ্য করে দেন। আয়াতে বর্ণিত কাসফিম শব্দ অর্থ ভুসি নিজে ছিন্ন বিচ্ছিন্ন হয়। চতুষ্পাদ যদি কোনো জন্তু সেটিকে চাবায় তবে সে তীর্ণ ও তার ত্রাণ থাকে না, বরং সম্পূর্ণ গুঁড়া হয়ে যায়। কঙ্কাল ক্ষিপ্ত হওয়ার ফলে আব্রাহা সৈন্যবাহিনীর অবস্থা তদ্রূপ হয়েছিল। আসহাব ফিলের এই ঘটনা ঘটেছিল মিনা ও মুজদালিফার মাঝখানে মুহাসসার নামক স্থানে। মুসলিম ও আবু দাউদ শরীফে বর্ণনায় রয়েছে, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ইমাম মুহাম্মদ বাকির রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেন, তিনি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম বিদায় হজে যে বিবরণ করেছেন তাতে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম যখন মুজদালিফা হতে মিনার দিকে চললেন তখন মুহাসসার উপত্যকায় চলার গতি খুব বাড়িয়ে দিলেন। বিশিষ্ট হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, হস্তি ওয়ালাদের উপর আযাব নাজিলের ঘটনা ঠিক এই জায়গা ঘটিত হয়েছিল। এই জন্য গজবের এই স্থানটিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত অতিক্রম করেছিলেন। সুতরাং এই স্থান এইভাবে দ্রুত অতিক্রম করে যাওয়ায় সুন্নাত। আল্লাহ হাবশীদের এই শাস্তি দেওয়ার সাথে সাথে 3-4 বছরের মধ্যে ইয়ামান হতে তাদের শাসন ক্ষমতা ও অবসান ঘটান। হস্তি বাহিনীর এই ঘটনা সংঘটিত হওয়ার পরে ইয়ামানের হাবশীদের শক্তি ও ক্ষমতা সম্পূর্ণ শেষ করে দেয়, খতম করে দেয়। দিকে দিকে ইয়ামিন সর্দাররা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে থাকে। এক পর্যায়ে ইয়ামানি নেতৃত্ববর্গ হাবশীদের মোকাবেলায় পারস্য সম্রাটের নিকট সামরিক সাহায্যের আবেদন করে। ফলে 575 খ্রিস্টাব্দে পারস্য মাত্র 1000 সৈন্য 6টি যুদ্ধ জাহাজ সহ ইয়ামানের আগমন করে এবং সেখান থেকে হাবশীদের পরাস্ত করে তাদের শাসনের পরে সমাপ্তি ঘটায়। হস্তি বাহিনীর এই ঘটনা সমগ্র আরবে এবং সারা বিশ্বের মানুষের অন্তরে কুরাইশদের গৌরব বাড়িয়ে দেয়। এরপর থেকে সবাই এক বাক্যে স্বীকার করতে লাগলো কুরাইশরা প্রকৃতপক্ষে আল্লাহর ভক্ত, তাই তাদের পক্ষ থেকে আল্লাহ তাদের শত্রুদের নাস্তাবুদ করে দিয়েছেন।